আন্টি, সে যা বলছে তা কি সত্য? চুপ করে আছেন কেন, বলুন। হ্যাঁ, 2 বছর আগে ময়না ওর মামা বাড়িতে আসছিল। ওর মামায় ময়নারে এই জামিলের সাথে বিয়া দিছিল, কিন্তু কয়েক মাস যাইতে না যাইতেই ওর আসল চেহারা ফুটে উঠছিল। যৌতুকের জন্য আমার মায়াডারে দিনের পর দিন নির্যাতন করত। একদিন নির্যাতনের চোটে আমার মায়া অজ্ঞান হয়ে গেছিল, 15 দিন হসপিটালে আসছিল। তারপর ওর নির্যাতন সহ্য করতে না পাইয়া ওরে তালাক দিছিল। ও এখন সেই তালাক মানে না। আপনাকে কথা শুনে তো মনে হইতেছে গাঞ্জা আমি খাই নাই, গাঞ্জা আপনারা খাইছেন। আর মাইয়া মানুষ তালাক দিলে কি তালাক হয়? এই তালাক মালাক আমি মানি না। কোর্ট থেকে যে তালাক না মানছে ওইটা আমি মানি না। আমি আমার বউরে নিয়ে যাবো, কোন বাপের বেড়া থাকলে আমার টাকা। এই বউ চলো, আমি তোমার অনেক ভালোবাসি, আসো বউ আসো। মানে না পারলে কি? তোর সাথে আমার থাকা যাবো না। একে তো সারাটা দিন মাথা ব্যথা করে, দ্বিতীয়ত উল্টাপাল্টা কথা বলে মাথাটা পুরো নষ্ট করে দিচ্ছিস। সুতরাং তোর সাথে আমার আশাটাই ভুল হয়েছে। তুই থাক, আমি আর তোর সাথে নাই, গেলাম। আপনি আশিক ভাই না? সুন্দর। আমার নাম জাহিদ আশিক, কিন্তু আমার বড় আমাকে ঘুরতে না নিয়ে গিয়ে মাইশাকে ঘুরতে নিয়ে গেছে কেন? আচ্ছা, আমি কি এখন আমার বড়ের কাছে খুব পুরনো হয়ে গেছি? আমাকে কি আর ঘুরতে নিয়ে যেতে তার ভালো লাগে না? সে কি আমাকে এখন আর ভালোবাসে না, আর পছন্দ করে না? কি ব্যাপার, তুমি অসময় শুয়ে আছো যে? তোমার কি শরীর খারাপ নাকি? না, আমার শরীর খারাপ না। ও আচ্ছা, শোনো, তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি। দেখে তো খুশি হয়ে তুমি একটা লাফ দিবে। তোমার জন্য নতুন ড্রেস নিয়ে আসছি, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। আমার ড্রেস লাগবে না। সে কি কি বলতেছে ড্রেস লাগবে না মানে? আরে দেখোই না, তোমার দেখলেই পছন্দ হয়ে যাবে, দেখো। বললাম না যে আমার ড্রেস লাগবে না। যাকে নিয়ে তুমি ঘুরতে গেছিলে যাও, ওকে গিয়ে ড্রেসটা দাও। কি বলতেছো? আমি তোমার কোনো কথাই বল। ও, মাইশার কথা বলতেছো? মাইশাকে তো তোমার খুব পছন্দ হয়েছে তাই না? সেই জন্যই তো তুমি ওকে নিয়ে ঘুরতে গেছিলা, তা আবার জোর করে। কই, তুমি তো আমাকে নিয়ে কখনো ঘুরতে যাও না? মানে নিজের ইচ্ছায় কখনো বলতে পারবা যে তুমি আমাকে নিয়ে কোথাও ঘুরতে গেছো? কিন্তু ওকে তো নিয়ে গেছে। আমি গেলে তো মনে হয় তোমাদেরকে খুব ডিস্টার্ব করতাম তাই না? আমি গেলে তো তোমার ওর সাথে কথা বলতে ঘুরতে খুব অসুবিধা হতো। নিতু, এটা কোন ধরনের কথা? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি মাইশাকে নিয়ে হিংসা করছো আর আমাকে সন্দেহ। ও আচ্ছা, তুমি সন্দেহ করো, কাজ করবা, আর আমি সন্দেহ করতে পারবো না? দূর, মুডটাই খারাপ করে দিল, বিরক্তিকর। হ্যাঁ, আমার কথা তো এখন খুব বিরক্ত লাগবে তাই না? আমি যেখানে রাগ করছি, অভিমান করছি, তাতে তো তোমার কোনো কিচ্ছু আসে যায় না। যাও যাও, ওই মাইশার কাছেই যাও। আমি তো এখন পুরনো হয়ে গেছি, আমার কাছে এখন আর আসবা কি করতে? এই জন্য আমি নিয়ে আসছি তোমার লেগে। বাহ, কি সুন্দর দৃশ্য। খাও খাও, হা করে আসছো কেন? খাও না, এত আদর করে তোমাকে খাওয়াই দিতেছে। আপু, আপনি একটা কাজ করেন, আচার খাওয়ানোর পর তাকে নিজ হাতে ভাতও খাওয়াই দিন। বেচারার তো আবার হাত নাই, নিজ হাতে কিছু খাইতেও পারে না, কোনো কাজও করতে পারে না। তাইলে ওনার সব দায়িত্ব তো আপনারই নিতে হবে তাই না? ওনাকে খাওয়াই দিতে হবে, গোসল করাই দিতে হবে, ওনার সব কাজ আপনার করতে হবে। বাথরুমের পর সেই ছোটবেলায় দেখেছিলাম। জি ভাবি,
ডাকতেছি। ময়না, মা ময়না, এদিকে আয় মা। ওটার থেকে কম সুন্দর? বাইরে আমি কারে কি বলতেছি, তুমি তো খালি আমার একটা ভুল পাইলে টিটকারি করো, তাই না? তুমি তো আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছো আশিক, তোমার গায়ের রং কত ফর্সা হইছে, তোমার চুলগুলো কত সুন্দর হইছে, তোমার তো দেখতে একদম কলকাতার সিনেমার নায়কদের মতো লাগতেছে। আচ্ছা শুনো, আম্মাই আমারে পাঠাইছে দোকানে ডিম আনার জন্য, আমি ডিমগুলো নিয়ে আসি, তারপর তোমার সাথে কথা বলবো। হ্যাঁ থাকো তুমি এখানে। তুমি থাকো তাইলে, অনেকদিন তো হয়ে গেল তোমার ওই বান্ধবীর সাথে তোমার দেখা হয় না, কথা হয় না। সে আসলে পুকুর পাড়ে তার সাথে তুমি গল্প করো, আড্ডা দিও। কি যাতা বলতেছো? আরে সামান্য আমার একটু প্রশংসা করছে, আর কিছু না। আরে ছোটবেলা বন্ধু বান্ধব থাকে না, তুমি মাইন্ড করছো তাই না? দেখো আমি না এখন আর তোমার একটা কথাও শুনতে চাই না, আমি তোমার সাথে আর কোনো কথা বলবো না। থাকো তুমি তোমার ওই ছোটবেলার ফ্রেন্ড নিয়ে থাকো। আরে মা সব ঠিক হয়ে যাবে, আমি হাত বলে দিই, তুমি ঘুমাও, ঘুমাতে চেষ্টা করো। ডাক্তার সাহেব, আমার বউটার কিছু হবে না তো? রোগীর কন্ডিশন ভালো না, এজন্যই মানুষ বলে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিতে নেই। মেয়েদের অল্প বয়সে বিয়ে দিলে মা হতে গেলে অনেক সমস্যা হয়। আপনাদের দেখে তো আমার মনে হচ্ছে শিক্ষিত ফ্যামিলির, এমন একটা কাজ কিভাবে করতে পারলেন আপনারা? সরকার যে বারবার করে নিষেধ করেছে বাল্য বিবাহ করা যাবে না, তারপরও আপনি বাল্য বিবাহ করেছেন। আপনি কি ভেবেছেন সরকার কি সরকারের ভালোর জন্যই বলেছে বাল্য বিবাহ করা যাবে না, নাকি আপনাদের ভালোর জন্য বলেছে? বাল্য বিবাহ করলে দুইটা ঝুঁকিতে পড়তে হয়। ফার্স্ট হচ্ছে এই যে 13 বছর বাচ্চাকে আপনি বিয়ে করেছেন, এই বাচ্চাটা সংসার সম্বন্ধে কি জানে? কিছুই জানে না, না পারে স্যাক্রিফাইস করতে, না পারে তাল মিলে সবার সাথে চলতে। এর জন্য 80% সংসার এইভাবে ভেঙে যায়। আর দ্বিতীয় সমস্যা যেটা আপনারা পড়লেন, এখন বুঝতে পেরেছেন সরকার কেন নিষেধ করেছে বাল্য বিবাহ না করতে? এই যে বাচ্চাটা প্রেগনেন্ট হয়েছে, এই বাচ্চা তো এখন রিস্কের মধ্যে আছে। আমরা না পারবো মাকে বাঁচাতে, না পারবো শিশুকে বাঁচাতে। আমরা এখন কনফিউজ কাকে বাঁচাবো। ডিসিশন আপনারাই নেবেন যে আমি কি করব। মাকে ঘুমাইছো? হ্যাঁ ঘুমাইছি। তাহলে কথা কইতেছো কেন? তো পারতা বাসালের মতো কথা না কইয়া চুপচাপ ঘুমাইতে পারস না? দু চোখে ঘুম কেমনে আসবে? বিয়া কইরা বড় রাখছি আরেক জায়গায়, আমি আছি আরেক জায়গায়, এটা কোনো কথা নাকি? ঘুমাহে বোঝে? তুই কি কিছু কইলি রে বাপ? না বাবা, কিচ্ছু বলি নাই, ঘুমাইতেছি তো। আরে আমার 30 বছরের সংসার জীবনে বউরে ছাড়া কোনোদিন একা থাকি নাই। এই পিসি মেয়ের সাথে ছেলেটার বিয়ে দিয়া তারে বউ বানায় ঘরে আয় না, এই শেষ বয়সে এখন আমার বউরে ছাড়া থাকতে হচ্ছে। এটা যে কত বড় কষ্ট, কত যন্ত্রণা, আমি কাউরে তা বলতে পারবো না। বাবা কি কিছু বলতেছো? সিগারেট খেতেছিস? দাঁড়া আমি আসতেছি। ও ওয়াও গাইস, এই মুহূর্তে চলে আসবে হচ্ছে গিয়ে আমার শ্বশুর আব্বা।
এই যাদব বদমাইশ, এই সিগারেট খাইতেছিস না? খায় খায় মাইরে করে দাঁত খুলে আলাম। বাবা 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 প্লিজ বাবা মাইরো না বাবা প্লিজ। আমি বড় হইছি, আমি কি কোনো ছোট মানুষ নাকি? সামনে আমার বউ দাঁড়া রয়েছে, বউর সামনে তুমি স্বামীর গায়ে হাত তুলবা? আরে না না বাবা, মারেন না, লাইফটা খুব ইন্টারেস্টিং হইতেছে, ভিউজ বাড়তেছে দেখেন। এই তুমি কেমন বউ? বউকে মারার জন্য তুমি শ্বশুরে উস্কানিমূলক কথাবার্তা বলতেছো? ঠিক আছে, যা, তোরে মারবো না। তাই নাকি? থ্যাংক ইউ বাবা, তুমি আমার লক্ষ্মী বাবা, তুমি একটা বাবার মতন বাবা। কান ধর। এই ওর না, তোর তোর কান ধর। কানে ধরবো বাবা? দুই হাত দিয়া দুই কান ধর। ধরতেছি। কান ধইরা 100 বার উঠবস করবি। তোমার বোঝার কোনো দরকার নেই, বুঝছো? আবার একই মা, আপনি আমার রুমে হঠাৎ এই সময় কিছু বলবেন? হ্যাঁ বাবা, বলতেই তো এসেছি। তুমি মাইশাকে যে জামা কাপড়গুলো দিয়েছো ওগুলো ফেরত দিতে আসলাম। ফেরত দিতে আসছেন? ড্রেসে কি কোনো প্রবলেম হয়েছে? না বাবা, জামায় কোনো সমস্যা নেই, সমস্যা অন্য জায়গায়। বুঝলাম না, কি সমস্যা মা? থাক বাবা, ওসব আমি বলতে চাই না। তোমাদের বাড়িতে আমি মেহমান হিসেবে এসেছি, 2-4 দিন থেকে চলে যাব, তাই আর কি দরকার ঝামেলা করার বলো তো বাবা? মা, মাইশা পছন্দ করে ড্রেসগুলো কিনছিল, আপনি হঠাৎ করে এগুলো ফেরত দিতে আসছেন, আমি না কিছুই বুঝলাম না। আমার আসলে কারণটা বলার কোনো ইচ্ছে ছিল না। তুমি যখন এত করে জানতে চাচ্ছ, না শুনলে তো তোমারও খারাপ লাগবে, তাই না? কারণটা হচ্ছে নিতু। নিতু? নিতু কি করেছে? বাবা, তুমি যে তোমার নিজের টাকায় মাইশাকে জামা কাপড়গুলো কিনে দিয়েছো, এটা বোধহয় নিতুর পছন্দ হয়নি। নিতু নাকি আমার মারে নাই, খুব বেশি তারা মারে নাই, তারা ঝালমুড়ি খাওয়াই, আমি খাইবেন নেই। ও, আপনি পানি খেতে চাইছিলেন তাই না? ঠিক আছে, পানি এনে দিচ্ছি। কি বললা? মন্টু গুন্ডা সেজে তোমার কাছে গিয়েছিল? আরে ওর কথা ধরো না তো, ও তো একটা নেশাখোর, কখন কি বলে না বলে কিছুই জানি না। হ্যাঁ আশিক, তোর সাথে আমার কথা আছে। আচ্ছা, তোমার সাথে পরে কথা বলতেছি, বসো। বলো। এই তুই নাকি রূপা নামের কোন মেয়ের সাথে সম্পর্ক করেছিস? হ্যাঁ মা, ঠিকই শুনেছ। আর রূপাকে তুমি চিনো মা? আজকের জন্য আমি আর মা মেয়ে পক্ষ। সি 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 সি, টাকার জন্য দল পরিবর্তন করতে পারলা? তোমার এত লোভ, তুমি এত লোভী? ছি। এই খবরদার, একদম উল্টাপাল্টা কথা বলবে না। তাদের টাকা দাও তো, চুপচাপ টাকা দাও। টাকা নাই। তোমার কাছে টাকা আছে নাকি নাই সেটা আমি খুব ভালো করে জানি। তাদের টাকা বের করো তো, নাহলে কিন্তু বাড়িতে ঢুকতে পারবা না, বলে দিলাম। দিব না টাকা, যা খুশি করো, বিয়ে এইবারে দেব না। এই চল তো, বিয়ে করতে হবে না। না না বন্ধু বন্ধু, আমার বিয়ের করাই লাগবে, দিয়ে দেন না প্লিজ। তুই যদি একটু মুভ করতি, ওরা ভাবতো চলে যেতাম, টাকাটা দেওয়া লাগতো না। বলত কথাকার। কত টাকা লাগবে? বেশি না, মাত্র 40,000 টাকা। কত কত কত? আরে 40,000 টাকা চাইছি। চল লয়লা রসিকের লি তালি 540। হইছে, 40,000 টাকা বানান করে বলতে হবো না, আমি বানান জানি। এত টাকা কালটা আমার লরে এরপরে কাঁদছে, একটা বস্তু ধরাই দিয়ে গেছে, আমার সে হাল হয়ে গেছে। এতদিন আমি আসলাম তোকে ধরে মাইরের ডুলি, এখন আমার বানিয়ে দিছে কুলি। এখানে এসো কিল্লাই। শোনো বাবা, আমার বড় বোন মানে তোমার ফুফু শাশুড়ি আসতেছে, উনি অনেক কিন্তু রাগী মানুষ, তাই ওনার সামনে একটু সাবধানে থাকবা, আর কথা যত কম পারো সেটা বলবা। হুট করে আশিকের বিয়ে দেওয়াতে উনি খুব রাগী আছেন।
কোনাই ব্যাকে কোনাই। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। শোন, তোর বউ যদি মোটাও হয় আমি কোলে তুলে নিব না, সমস্যা নাই। শখ কত না বন্ধুর বড় কোলে নিব তাই না? হ্যাঁ বন্ধু কোলে নিতে চাও? ছাড়ো, কি করতেছো? ছাড়ো, কত কত দূরে কত দূরে আমি ব্যথা লাগতেছে। ছাড়ো ছাড়ো ছাড়ো। ছাড়বো না। ছাড়ো না, কিন্তু ব্যাগটা মারলাম। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিছি, কিন্তু হ্যাঁ নেক্সট টাইম থেকে যদি তোমার মুখের মধ্যে আমি এইসব ধরনের একটাও কথা শুনছি তাহলে কিন্তু খবর আছে তোমার। আমার তো এই যে একটু শরম করতে আছে। বিয়ের পরে তো আমার বউ এই বেইলে আমার উপরে রাগ করবে যদি আমি অন্য কোনো মাইয়ার নাম মুখে নেই। এই বেইলে আমার চিমটি মারবে শরীরের মধ্যে, এই যে ভাববি আমার শরীরের মধ্যে সুসুই দিয়ে উঠতে আছে, একটু শরম করতে। আহারে আমার লজ্জাবতী রে, ব্যাগ মাথায় নিয়ে লজ্জায় পুরো গইলে যাইতেছে। বললে সেটা আমার একদম সহ্য হয় না। হ্যাঁ আমি মানতেছি যে আমি রান্না বান্না পারি না, কিন্তু আমি চেষ্টা তো করি ভালো করে রান্না করার। এখানে কি আমার দোষ? আচ্ছা থাক ওসব কথা। দেখো আমি তোমার জন্য ডিম ভাইজা ভাত নিয়ে আসছি, নাও খাও। না আমি খাবো না, আমার খাইতে ইচ্ছে করতেছে না। সেটা বলে হয় নাকি? আমি কষ্ট করে নিয়ে আসছি, তুমি খাবো না? এই ডিম ভাজিতেই তোমার খাইতে হইব, নাও। খাবো না। আমি নিয়ে আসছি তো, খাও। এরে আশিকা, ও মা আই কি দেখতে আসি? তুই তিন নলা ধরে খাইতে আসস? তোকে এই কুয়ারা দেখলে কেন আর এত এসে তোরে? হেতে কি লুলানি? হেতে নিজের হাতে খাইতে না? হেতে কি আট ভাঙি গেছে না কাটি গেছে? তুই থালিটা হেতে হাতে দে, দে কইছি। হেতে নিজের হাতে খাইব, নিজের হাতে খাইব। এতে হাত ঠিক আছে, এতে কোনো লুলানো হাত কাটে কোনো ভাঙেও না। এই যে ধর প্রেসক্রিপশন আর ওষুধ দিল। বাবা মায়ের মৃত্যুর পর আপনি আমারে লালন পালন করে বড় করছেন, আদর দিয়া স্নেহ দিয়া বড় করছেন। সেজন্য আপনি শুধু আমার বোন না, আপনি আমার মায়ের মতো। আপনার আমি ছোটবেলা থেকেই খুবই সম্মান করি, সে কারণে কোনোদিন আপনার মুখে মুখে কোনো তর্ক করি নাই, কোনো কথার কোনো সময় প্রতিবাদ করি নাই আপা। কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি আমাদের এখানে আসার পর এই জাহানের সাথে, বৌমা মিতুর সাথে আপনি যে ব্যবহার করছেন তা ঠিক করেন নাই। আমার এই কথাগুলোতে আপনার কষ্ট পাইলেও আমার কিছু বলার নাই। ওরা কিন্তু আপনার ভীষণ সম্মান করে, তাই বলছিলাম যে আপনি আমার এখানে থাকলে সবার সাথে মিলেমিশে থাকতে হবে আপা। বুঝে গেছি, আমি বুঝে গেছি। তোর স্ত্রী, তোর ওলা, তোর বউ তোর কাছে না পড়ে গেছে, আমি হয়ে গেছি। ঠিক আছে, আর বুঝাই হাইছি, চলি যাই। থাকবেন না তো গো ভাই। আফসোস হয় রে বন্ধু, আফসোস হয়, কঠিন আফসোস হয়। রাইতে কাইন্দে বালিশ বিজানের মতো আফসোস হয় রে বন্ধু। আফসোস? তোর আবার কিসের আফসোস? এই যে আমি এখন বন্ধু একটা বিয়ে করতে পারলাম না, বিয়ের আফসোস। তুই কত সুন্দর বিয়ে করে সংসার করতে এসো, পিছিয়ে একটা মাইয়ের বিয়ে করছো, মাইয়ে স্কুলে যায়, তুই স্কুলের সামনে দাঁড়াইছ। আজকে যদি আমার একটা 9-10 পড়ুয়া বউ থাকতো, আমি তো ইয়া বোর্ডের জন্য স্কুলের সামনে অপেক্ষা করতে পারতাম। ছুটি হবে কখন সে অপেক্ষায় আমি দাঁড়াই থাকতাম। তুই যদি স্কুলের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করস তাহলে তোরে রোমান্টিক ভাববো না, ভাবো এই টিজার। এত যত্ন করলে, এত খেয়াল রাখলে, ওর যখন এগুলি খেয়ালই নাই, উল্টা তোমার সাথেই বিয়াদবি করলো। কি আমার পিছনে সময় নষ্ট করে?
তোমাকে আমরা বিদেশ থেকে নিয়ে আসলাম, তোমার আঙ্কেলের জন্য আমাদের বাসায় এসে উঠলে, নিজের গ্রামের বাড়ি পর্যন্ত গেল না। তুমি কয়দিন গ্রামে গিয়ে ঘুরে আসো। এদিকে আশিককে বিদেশ দিলে তো আবার তোমাকে এখানে এসে থাকতে হবে। বাবা তুমি যাও, দরকারে তোমাকে আমরা ফোন করব। কারো কষ্ট বোঝে না, কিচ্ছু বোঝে না, যা ইচ্ছা তাই করবে। আমি আর পারতেছি না। ডাক্তার, আমার ছেলের এখন কি অবস্থা? আপনার জন্য একটা খুশির সংবাদ আছে, আপনার ছেলের জ্ঞান ফিরেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি কি আমার ছেলের সাথে এখন দেখা করতে পারবো? জি অবশ্যই, চলুন আমার সাথে। এই মেয়ে নাও। এইটা কি? এটা ব্যাংকের চেক। তুমি আমার আশিকের জীবন থেকে সরে দাঁড়াবে, তার জন্য তোমার যত টাকা লাগে তুমি ব্যাংক থেকে উঠায় নেবে, ব্যাস। সো কিউট, থ্যাংক ইউ আঙ্কেল। দেখেছিস টাকা দিয়ে ভালোবাসা কিভাবে কিনে নিলাম? এখন আর আগের যুগ নাই যে চৌধুরী সাহেব ডায়লগ দেবে এইভাবে, চৌধুরী সাহেব টাকার কাছে আমি ভালোবাসা বিক্রি করব না, আপনি যত টাকাই দেন আমি টাকার কাছে আমার ভালোবাসা বিক্রি করব না। সে যুগ আর এখন নাই। টাকা দিলাম আর কিভাবে খুশি হয়ে নিয়ে নিল, মানে প্রেম ভালোবাসা বিক্রি হয়ে গেল, বুঝতে পারছিস? চল চল এখন বাড়ি চল, আর কোনো চিন্তা নেই। আঙ্কেল আপনি একটা জিনিস। মেয়েটির সাথে কথা বলছো? হ্যাঁ বলছি, শুধু কথাই বলি নাই। কই সাপ কই? কই? আমি ভয় পেয়েছি, আমি বাড়ির পিছন দিকে একটা সাপ দেখছি। সাপ দেখে চিলাচিলি করতেছো, মনে হচ্ছে সাপ তোমার খাইয়াই ফেলছে। আরে বাবা রে, এটা গ্রাম অঞ্চল, টুকিটাকি সাপ থাকবোই। না আমার খুব ভয় লাগতেছে, তুমি এক কাজ করো, তুমি আমার সাথে চলো। কুত্তা আমার কামড়াইছে, তুমি বাথরুমে যাইবা, আমি তোমার পাহারা দিতে যাবো, তাই না? দেখো আমার না সাপ খুব ভয় লাগে, এখন আমার ওয়াশরুমে যাওয়া লাগবে না বলো? তুমি একটা কাজ করো, তুমি একটা লাঠি দিয়ে আসো, লাঠি দিয়ে আইসা তুমি বাথরুমের চারপাশে ঘুরবা যাতে একটা সাপও না আসতে পারে। আমার দ্বারা সম্ভব না, আমি এসব পাহাড় দিতে পারবো না। তোমার যেখানে যাওয়ার খুশি তুমি যাও। আমার ভয় লাগে। ভুলে গেলি তুই প্রকৃত বন্ধু না, প্লাস্টিকের বন্ধু, চাপ দিলে ভেঙে যায়। আচ্ছা, তুমি বৌমায়ের রান্নাঘরে পাঠালে কেন? আরে আমি পাঠাইছি নাকি? ও তো কোন ইউটিউব থেকে বললো যে পায়েস রান্না করা শিখছে, সবাইকে রান্না করে খাওয়াবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি রান্নাঘরে যাও। ছোট মানুষ কি দিয়ে কি করে ফেলে তার ঠিক আছে, হাতটা পুরাই ফেলতে পারে, যাও। পায়েস রান্না করে ফেলছে আমার বৌমা। হ্যাঁ বৌমা, চমৎকার চমৎকার, তোর পায়েস খুব স্বাদ হয়েছে। এখানে এসে শুরু করে দিয়েছিস আশিক? মেয়েটাকে তুই সারাক্ষণ জ্বালাতে থাকিস, আশ্চর্য, একটু শান্তি দিস না মেয়েটাকে। আমি মা আগে চুলটা ছাড়তে কো, চুল ছিঁড়া দেবো, আমার জেল দিছে চুলে। আমার বউকে আমার এই ভিড়টা ধরবে? চুল থাক, ধরবে কি না ধরবে, চুল থাকবে কি না থাকবে সেটা পরের কথা, চুপ করে কথা। বৌমা আশিকের চুল ছাড়ো, আর তুমি যাও ময়নাকে নিয়ে মন্টুর পাশে বসো। খালি মা বলছে দেখো, তোমাকে আমি এইবার বাবারে, বিয়ে বাড়িও মানে না, আরেকজন হাসতেছে, তাও না হাসার কি আছে? এই তুই বলতো বাবা কোথায়, তাকে তো দেখছি না। ওই যে ঘাপটি মেরে বসে রয়েছে। উনি একা একা ওখানে কি করছে? বোঝো না কেন বসে আছে? তুমি যে বাবা পকেট থেকে এতগুলো টাকা গায়েব করলা,
সেটা শোক পালন করতেছে। আন্টি হয়েছে কি, আশিকের নতুন প্রেমিকা হয়েছে, সে তার নতুন প্রেমিকারে নিয়ে রেস্টুরেন্টে বসে রোমান্স করতেছিল। তখন আমি নিতুভাবির নিয়ে গেছি। নিতুভাবির যখন নিয়ে গেছি, সেই তার প্রেমিকের লগে আর নিতুভাবির লগে তুমুল মারামারি লেগে গেছে। সে কি মারামারি আন্টি, ওরে মাবুত, রেস্টুরেন্টের বেবাক মানুষ চাই রয়েছে আর খালি হাসাহাসি করছে আন্টি। রেস্টুরেন্টের ওয়েটার পর্যন্ত হাসছে। নতুন প্রেমিকা হয়েছে মানে ওই মেয়ে কি জানে না আশিক বিবাহিত, নিতোর স্ত্রী? হ্যাঁ জানে, আমি একবার বলছিলাম কিন্তু বিশ্বাস করে না। ওই মেয়েকে আশিকের জীবন থেকে সরাতে হবে। আন্টি আপনি কি মার্ডার করার কথা কইতেছেন? আমি বলছি মার্ডার করব? সবসময় বেশি বোঝো। মার্ডার করব কেন? ওকে ছলে বলে কৌশলে আশিকের জীবন থেকে সরাতে হবে। জানেন, আপনার সাথে যেভাবে আমার আবার দেখা হয়ে যাবে, আপনি আমার প্রস্তাবেও রাজি হয়ে যাবেন, এটা আমি কখনো ভাবতে পারিনি। আমি ক্লাস 9 থেকে আপনাকে পছন্দ করি, কিন্তু আপনি তখন আমাকে কোনো পাত্তা দেন। কেন বলুন তো? আমি কি জানতাম নাকি যে তুমি এতটা সুন্দরী হয়ে যাবে আর এত দ্রুত এত বড় হয়ে যাবে? তাহলে আমি পাত্তাকে, পাত্তার বাপেও দিত। আপনি কিছু বলছেন? না না কিছু বলিনি। আচ্ছা তুমি আমাকে আপনি করে কেন বলছো বলো তো? তুমি আর আমি তো এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তুমি আমাকে তুমি করে বলতে পারো। হ্যাঁ, আমি তোমাকে তুমি করে বলবো। এবার খুশি তো? আচ্ছা শোনো না, আমি না বাড়িতে আমাদের কথা বলে দিয়েছি। বাড়িতে বলে দিয়েছি মানে? মানে আমাদের বিয়ের কথা, আমরা বিয়ে করবো না। এত দ্রুত বিয়ে করে ফেলবো? কোনো কিছু হইব না। কথা শুনে পরাণ ভরে গেল। বন্ধু খাস দিলে আল্লাহর কাছে দোয়া কর, আমার বাবার সম্পত্তি যাতে ভাগ না বসে। বন্ধু আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া কর, তোর দোয়াটা যাতে আল্লাহ কবুল করে। তুই এইসব টেনশন বাদ দিয়ে দে, এইসব টেনশন বাদ দিয়ে তুই ভাবিরে সময় দে। বাড়িতে তোরা দুইজন একাই আছিস, তোকে ডিস্টার্ব করার মতো কেউ নাই। ধর তোরা বাড়িতে বসে হানিমুনটা সেরে ফেলালি। আচ্ছা বন্ধু রাখি, আমি ওয়াশরুমে তো একটু শুশু করার সময় চলে আসছে, বেরো এবার মাল খাইতে হইব। রাখ। রোমান্সের কথা ভুলে গেছিলাম। শালার বাপ কি মাল রে, আগে তো জানতাম হালাই খাইসটা খেসরা, কিন্তু অন তো দেখতেছি সেই লেভেলের রোমান্টিক, বউ সাইরা থাকতে পারে না। হ্যাঁ চলো আমরা একটু গুদুগুদি গুদুগুদি খেলি। আই কি তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? হ্যাঁ, আমার সাথে কিন্তু আমার করা যাবে না, আমি কিন্তু কুমফু জানি, তুমি জানো? ওরে বাবা রে বাবা, হ্যাঁ পিচ্চি মোর কথা শুনছো? কুমফু জানে? তোমার এই পিচ্চি মানুষের কুমফু যদি আমার গায়ে লাগে মনে হয় জানো এটা পিঁপড়া কামড় দিছে। তাই না? তাই কথাটা কি? আল্লাহ গো, মইরা গেল নাকি? পাইছাছো মইরাছো, নিশাছো নিতাছো, এখন তুমি আমার হাতের মাইর খাবা। মারবা তুমি আমারে? পুটুস করে একটা দৌড় দিব, এক দৌড় রাস্তা পার, আবার ধরতে পারবা না। ভয় দেখাও না? ও আপনি দৌড় দিয়ে পলায় যাবেন? ঠিক আছে তাহলে তুমি দৌড় দিয়ে পারলে আমিও দেখতে চাই। ঠিক আছে দাও। পারতেছো না দৌড় দিতে? আরো ট্রাই করো। কি ব্যাপার, আমি চেয়ার থেকে উঠতে পারতেছি না কেন? নিশ্চয়ই তুমি কোনো কালো জাদু করছো, কোনো মন্ত্র পড়া ফু দিছো। আমি তো আটকাই গেছি। কি করছো তুমি এটা? আহারে শোনাবো আমার, আমি তো কোনো কালো জাদু টাদু করি নাই, খালি সামান্য একটু সুপার গ্লু দিছি। সুপার সুপার গ্লু? তুমি কামড়া করলা কি? আমার নতুন প্যান্ট, আমার তখন প্যান্ট ছিঁড়ে যাবে। ছিঁড়ে ছিল তাতে আমার কি? মারটা এখন তুমি খাবাই আমার হাতে। আমার নামে বদনামি করছিল না? হ্যাঁ বদনামি করছি, বদনামি করছি না তুমি আমার নামে? বদনামি করছি না? না আমিও এর মজা করতেছি না। এক কাজ করি, বাবাকে ডাক দিব। ওয়েট, এটা একটা নতুন স্টাইল তাই না? এই এটা কি তোমার হাঁটার কোনো নতুন স্টাইল মনে হইতাছে? ওই দিন যে আমার পাটা মচকে গেল সেটা কি তুমি ভুলে গেছো?
ভুলে তো যাবাই, খালি তো তোমার মনে থাকবে ওই ছোটবেলার খেলার সাথীর কথা। তার কথা ভাইবা তো তোমার মনটা খালি উড়ু উড়ু করে। একটা জিনিস কি জানো, তোমার এই পা না মচকায়া যদি তোমার জিব্বাটা মচকাইতো না, অনেক ভালো হইতো। সারাটাক্ষণ শুধু পটর 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 করতেই থাকে। তাই তো, আমার পটর পটর কথা তো এখন আর তোমার ভাল লাগবে না, ভাল লাগবে তো খালি ওই মেয়ের কথা। নিতু, তোমাকে এইভাবে হাঁটতে দেখে আমার মাথায় না জোস একটা আইডিয়া আসছে, বুঝছো? কি আইডিয়া? 1 মিনিট। আরে কই গেছো? আমার পায়ে ব্যথা।